তো হ্যালো, ওয়েলকাম টু জিনি অনলাইন। আজ আমাদের ডাব্লিউবিজেই ক্র্যাশ কোর্সের কিন্তু যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। এখান থেকেও কিন্তু অর্গানিকের একটা মানে ভালো লেভেলেরই কিন্তু কোশ্চেন আসে কিন্তু প্রতিবার মোটামুটি তিনটে চারটে কিন্তু কোশ্চেন দেখা যায়, ঠিক আছে। তো আগের দিন সম্ভবত আমরা কেমিক্যাল বন্ডিংটা পড়েছিলাম, তো আজ যেটা করছি সেটা হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। মোটামুটি 9টা-10টার মতো কোশ্চেন এনেছি আজকে, যেগুলো ভালো ভালো কোশ্চেন সেগুলো নিয়ে এসেছি, ঠিক আছে। তো এই টপিকগুলো করবো, সাথে কিছু বেসিক কিছু কনসেপ্টগুলো শিখবো, ঠিক আছে। আজকে হচ্ছে ক তারিখ? আজকে 21 তারিখ। সময় কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, হাতে কিন্তু আমাদের সময় কিন্তু খুব কম আছে। তাই আবারও বলছি, এই কদিন কিন্তু খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্রচুর কোশ্চেন সলভ করতে হবে, তাহলেই কিন্তু একটা ভালো মার্কসের পাশাপাশি কিন্তু একটা ভালো র্যাঙ্ক কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো, ঠিক আছে। কারণ এই সময়টা কিন্তু খুবই ভাইটাল একটা সময়, মানে পরীক্ষার আগের এই সময়টা যতটা রিভিশন, যতটা কোশ্চেন সম্পর্কে আরো বেশি জানবো, তত কিন্তু আমরা পরীক্ষার হলে কিন্তু ইজিলি কিন্তু সেগুলো নামাতে পারবো। মানে কোশ্চেন চেনাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে যতটা বেশি না পড়বো, তার থেকে বেশি কিন্তু আমরা কোশ্চেন সলভ করবো। যত বেশি কোশ্চেন চিনতে পারবো, তত কিন্তু পরীক্ষার হলে কিন্তু আমাদের আরো কিন্তু আমরা ব্যাপারটা কিন্তু আরো ইজি হবে, ঠিক আছে। আর বেশি বেশি করে কিন্তু যতটা সম্ভব মক দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। আমাদের সামনেই কিন্তু অফলাইনে মানে মক সিরিজ আনছি আমরা, ঠিক আছে। পারলে তোমরা চাইলে কিন্তু সেখানে জয়েন করতে পারো, যদি অফলাইনে কেউ মক মানে নিতে চাও, ঠিক আছে। আর এছাড়া যদি এখানে কেউ না করো বা অন্য কোথাও করো, বাড়িতে করো, যেখানেই করো, আমি আমি বলছি না যে আমার এখানেই মানে আসো, অন্য কোথাও করলে কিন্তু বেশি করে এক্সাম দাও, মানে মক দিতে থাকো, ঠিক আছে। মানে মোটামুটি এই যে 1 মাস রয়েছে, ভালো করে কিন্তু মানে এক্সাম দিতে হবে আর প্রচুর কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে। তো তাহলে আজকে শুরু করা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি সবাই স্ক্রিনে, মোটামুটি ভিজিবল যে কোশ্চেনটা, সেটা হচ্ছে কি রয়েছে। তো সেটা রয়েছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ডস ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাসিড স্ট্রেংথ। ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাসিড স্ট্রেংথ, ঠিক আছে। আগে একটু জেনে নিই যে অ্যাসিড মানে অ্যাসিড স্ট্রেংথ বা হচ্ছে অ্যাসিডিটি, অ্যাসিড স্ট্রেংথ বা হচ্ছে অ্যাসিডিটি। 1 সেকেন্ড একটু হোল্ড করো, লাইট আমি অন করিনি, 1 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা। তো ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে অ্যাসিডিটি বা অ্যাসিড স্ট্রেংথটা হচ্ছে কার উপর ডিপেন্ড করে। আমরা কি জানি যে হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে, অ্যাসিড কারা, যারা তোমার হচ্ছে যারা H+ রিলিজ করে অ্যাকোয়াস সলিউশনে, তারা হচ্ছে কি অ্যাসিড, ঠিক আছে। তাহলে যে যে তোর যে সমস্ত অ্যাসিড যত ইজিলি H+ রিলিজ করবে অ্যাকোয়াস সলিউশনে, তারা হচ্ছে কি হবে, তার অ্যাসিডিটি কি হবে, অ্যাসিড স্ট্রেংথ কি হবে, বাড়বে। আচ্ছা, অ্যাসিড স্ট্রেংথ মেইনলি কি মানে কোন কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে আই এফেক্ট, রেজোনেন্স এফেক্ট, ঠিক আছে। মেইনলি কিন্তু এদের উপর ডিপেন্ড করে। তাহলে মাইনাস আই এফেক্ট যত বাড়বে, কারোর ক্ষেত্রে যদি মাইনাস আই এফেক্ট বা যদি বলি আমি মাইনাস আর এফেক্ট যত বাড়বে, তার কিন্তু অ্যাসিডিটি বা অ্যাসিড স্ট্রেংথ কিন্তু বেশি হবে, ঠিক আছে। তাহলে যদি আমরা কোশ্চেন দেখি এখান থেকে যে 4টে কম্পাউন্ড দেওয়া আছে, এই 4টে কম্পাউন্ডের মধ্যেই প্রত্যেকটাতে কিন্তু দুটো করে কিন্তু COOH কিন্তু গ্রুপ আছে, ঠিক আছে। প্রত্যেকটাতে দুটো করে COOH গ্রুপ আছে। এইবার ভালো করে দেখো, প্রথম যে কম্পাউন্ডটা, দুটো COOH এর মাঝে 4টে CH2 আছে, ঠিক আছে। এখানে কটা আছে? একটা। এখানে কিন্তু কোনো COOH নেই। এখানে কটা আছে? এখানে দুটো CH2 গ্রুপ আছে। আচ্ছা, তাহলে ভালো করে দেখো, আমরা কি জানি নর্মাল COOH এর কি এফেক্ট থাকে? COOH এর মাইনাস আই থাকে।
তাহলে এই COOH এর পাশে আর একটা COOH আসে, বা অপর দিক থেকে বলতে পারি এই COOH এর পাশে আর একটা COOH আসে, মানে তাদের মধ্যে মাঝখানে কোনো গ্যাপ নেই, একদম ডাইরেক্ট লিঙ্ক আছে। তাহলে কি হচ্ছে, যেহেতু দুটো একদম পাশাপাশি আছে, তাই জন্য এদের একে অপরের উপর কি হচ্ছে, প্রভাবটা, এফেক্টটা কি সব থেকে বেশি হচ্ছে, মাইনাস এফেক্টটা। ওই জন্য থার্ডের যে কম্পাউন্ডটা, মানে থার্ডের যে অ্যাসিডটা, ওর অ্যাসিড স্ট্রেংথ সব থেকে বেশি হবে। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি কি হচ্ছে, সব থেকে বেশি হচ্ছে 3। এইবার তারপরে দেখো এখানে কটা H2, CH2 দুটো, এখানে এখানে এই সরি এখানে কটা CH2 একটা, এখানে দুটো, এখানে হচ্ছে 4টে। তাহলে মাঝের যত CH2টা বাড়ছে, CH2 বাড়ছে মানে কি, দুটো COOH এর মধ্যে ডিস্টেন্স বাড়ছে। তাহলে দুটো COOH এর মাঝখানে ডিস্টেন্স বাড়লে মাইনাস আই এফেক্টটা কি হচ্ছে, মাইনাস আই এফেক্টটা কি হচ্ছে, কমছে। তাহলে যত মাইনাস আই এফেক্ট কমছে তত কি হচ্ছে, অ্যাসিডিটি বা অ্যাসিড স্ট্রেংথ কি হচ্ছে, মানে কমে যাচ্ছে। তাহলে তাহলে দেখো এখানে একটা CH2, তাই জন্য এরপরে কি আসবে, অপশন 2। বোঝা গেল? তারপরে কটা আছে, এখানে দুটো CH2, তাহলে তারপরে গেল হচ্ছে অপশন 4, আর এখানে হচ্ছে 4টে CH2, তারপরে গেল হচ্ছে অপশন 1। তাহলে 3 2 4 1, তাহলে কোনটা হচ্ছে তোমার অপশন 3টা, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমার আমার এটা করলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাচ্ছিল, কারণ দেখো একমাত্র অপশন 3টাই কিন্তু সি অপশনে কিন্তু সব থেকে বেশি রেখেছে। ঠিক আছে, তাহলে এই জন্য আমার একটা বার করলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাচ্ছে অলরেডি, কিন্তু তাও আমি করে দেখালাম। বোঝা গেল? আশা করি একটু সবার ক্লিয়ার। আচ্ছা, চলে আসি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন রয়েছে দ্য কারেক্ট অ্যাসিডিটি অর্ডার অফ ফেনল 4-হাইড্রক্সিবেঞ্জালডিহাইড and 3-হাইড্রক্সিবেঞ্জালডিহাইড। আচ্ছা, এটাও অ্যাসিডের কোশ্চেন। আচ্ছা, একটু বলে দিই, আগের কোশ্চেনটা তোমার হচ্ছে অ্যাসিড স্ট্রেংথ, এটা হচ্ছে কিন্তু 2025-এ কিন্তু কোশ্চেনটা কিন্তু এসেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যেটা কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি, এটাও কিন্তু তোমার 2024-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, এটাও কিন্তু অ্যাসিডিটির কোশ্চেন। আচ্ছা, এই অ্যাসিডিটি থেকে অ্যাসিডিটি, বেসিসিটি, এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসে কিন্তু। ঠিক আছে, এই পার্টটা কিন্তু ভালো করে দেখবে। আচ্ছা, ফেনলের স্ট্রাকচারটা কি, এইটা হচ্ছে ফেনল। আচ্ছা, আর নেক্সট কি বলেছে, 4-হাইড্রক্সিবেঞ্জালডিহাইড, 4-হাইড্রক্সিবেঞ্জালডিহাইড, আর একটা হচ্ছে 3-হাইড্রক্সিবেঞ্জালডিহাইড, 3-হাইড্রক্সিবেঞ্জালডিহাইড। এবার ভালো করে দেখো, এখানে 4-এ কি আছে, CHO আছে। CHO কি কি এফেক্ট আছে, মাইনাস আই আছে, মাইনাস আরও আছে। ঠিক আছে, কিন্তু এখানে যে CHOটা, এটা কোথায় আছে, মেটাতে আছে। যখন CHO গ্রুপ মেটায় থাকবে তখন কিন্তু CHO গ্রুপের অনলি মাইনাস আই এফেক্ট থাকবে, তখন কিন্তু কোনো আর এফেক্ট কিন্তু থাকবে না। এইটা কিন্তু ভালো করে একটু দেখে নেবে যে কখন কোন গ্রুপগুলোর মাইনাস আই, কোন গ্রুপগুলোর মানে মাইনাস, মানে কোন গ্রুপগুলোর মাইনাস আই, কোনটার প্লাস আই, কোনটার মাইনাস আর হবে, কোনটা প্লাস আর হবে, এই পার্টটা কিন্তু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, কারণ এটা কিন্তু না জানলে কিন্তু আমরা কিন্তু কোশ্চেন কিন্তু সলভ করতে পারবো না, কোশ্চেনে কিন্তু মানে আটকে যাবে। আর বলে রাখি যে এই ক্ষেত্রে যেহেতু CHO গ্রুপটা মেটাতে রয়েছে, মেটায় থাকলে কিন্তু ও কিন্তু মাইনাস আর এফেক্ট কিন্তু শো করবে না। ঠিক আছে, অনলি কি দেখাবে, অনলি দেখাবে হচ্ছে মাইনাস আই দেখাবে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো এইখানে কি আছে, এখানে CHOর কি এফেক্ট আছে, দুটো আছে, মাইনাস আইও আছে, মাইনাস আরও আছে। তারপরে কি, ওকে দুটো এফেক্টের জন্য টানছে, পুল করছে। তার ফলে কি হচ্ছে, দুটো এফেক্টের জন্য পুল করার জন্য কি হচ্ছে, এই যে OH এর বন্ডটা, এই OH এর বন্ডটা ভীষণ পরিমাণে কি হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে। তাহলে যত বেশি উইক হচ্ছে কি, তত তত সহজে কি হবে, সেখান থেকে ইজিলি H প্লাস রিলিজ করতে পারছে। তাহলে যত সহজে সে H প্লাস রিলিজ করছে, তার অ্যাসিডিটি বা অ্যাসিড স্ট্রেংথ কি হচ্ছে, তত বেশি হচ্ছে। তাহলে অপশন 2টা হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিটি। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আসবে, তারপরে দেখো প্রথম যেটা অপশন 1, এখানে কিন্তু কোনো এফেক্ট নেই, ও নর্মাল যেটা সেটাই। 3 যেটা, ওখানে একটা এক্সট্রা মাইনাস আই আছে। তাহলে এক্সট্রা মাইনাস আই থাকার জন্য
টু এর পরে কোনটা দাঁড়াচ্ছে, টু এর পরে হচ্ছে অপশন 3। তা টু এর পরে কোনটা টুতে বেশি, টু এর পরে 3, তারপরে হচ্ছে 1, তাহলে সরি, তাহলে অপশন বি কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে অ্যাসিড থেকে কিন্তু 2024-এও কোশ্চেন এসছে, 2025-এও কিন্তু কোশ্চেন এসছে। তাহলে অ্যাসিডিটি বেসিসিটি এই টপিক থেকে কিন্তু আমরা ভালো করে এই পার্টটা দেখব। ক্লিয়ার? নেক্সট স্লাইড। আচ্ছা, এটা কি কোশ্চেন? দ্য কারেক্ট অর্ডার অফ সিও বন্ড লেন্থ ইন ইথাইল প্রোপানয়েট, ইথাইল প্রোপিনোয়েট, আর একটা হচ্ছে ইথাইল ইথিনাইল প্রোপানয়েট। ঠিক আছে, এই তিনটে যৌগ কম্পাউন্ড দিয়েছে, এদের মধ্যে বলেছে সিও বন্ড লেন্থ এর অর্ডারটা কিরকম হবে। আচ্ছা, আমরা কি জানি? বন্ড লেন্থ, বন্ড লেন্থ সব থেকে, বন্ড লেন্থ কার বেশি হয়? বন্ড লেন্থ সিঙ্গেল বন্ড সব থেকে বেশি হয়, তার থেকে ছোট কি হয়? ডবল বন্ড, তার থেকে ছোট হয় ট্রিপল বন্ড। এইটুকু মোটামুটি জানি। তাহলে যত বন্ড অর্ডার বাড়ছে তত কি হচ্ছে? বন্ড লেন্থ কি হচ্ছে? কমছে। আচ্ছা, ভালো করে দেখো, ফার্স্ট যে কম্পাউন্ডটা সিও এখানে আছে, তার পাশে অক্সিজেন রয়েছে, এই লোন পেয়ার আছে, মানে কি এর সাথে রেজোনেন্স করতে পারছে। রেজোনেন্স করলে এখানে কি হবে? এরকম পাবো তো। রেজোনেন্স করার জন্য কি হচ্ছে? এটা সিঙ্গেল বন্ড ক্যারেক্টার লাভ করলো, এটা ডবল বন্ড ক্যারেক্টার শো করলো। ঠিক আছে। আচ্ছা, এখানে কি হচ্ছে? রেজোনেন্সটা এদিক থেকেও হচ্ছে, এদিক থেকেও হতে পারবে। মানে পসিবিলিটি কি হচ্ছে? পসিবিলিটি হচ্ছে দুদিক থেকেই হওয়া সম্ভব এই ক্ষেত্রে রেজোনেন্সটা। ঠিক আছে, এই ক্ষেত্রে রেজোনেন্স দেখো ভালো করে, সিওর দিকেও হতে পারে ও থেকে, আবার এই দিকেও হওয়া সম্ভব। তার ফলে কি হচ্ছে? ভালো করে ভেবে দেখো, এই অক্সিজেনটা ও দুদিকেই যেতে পারে, এদিকেও আসতে পারছে, এদিকেও আসতে পারছে। তাহলে এই ক্ষেত্রে সিওর বন্ড অর্ডার, মানে সিওর ক্ষেত্রে রেজোনেন্স হওয়ার সম্ভাবনা দুপাশ থেকে আছে, এপাশ থেকেও যেরকম আছে, এপাশ থেকেও সেরকম আছে। এই জন্য সব থেকে বেশি সিঙ্গেল বন্ড ক্যারেক্টার, ঠিক আছে, সব থেকে বেশি সিঙ্গেল বন্ড ক্যারেক্টার শো করছে কোনটা? কম্পাউন্ড 2। তাহলে সিঙ্গেল বন্ড যে বেশি শো করবে তার বন্ড লেন্থ কি হবে? তার বন্ড লেন্থ কিন্তু বড় হবে। তাহলে অপশন 2 এর বন্ড লেন্থ সব থেকে বেশি হলো। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা 1 এ আছে, দেখো অক্সিজেন শুধু যেতে পারছে কোন দিকে? সিওর দিকে। তাহলে রেজোনেন্স শুধু এদিকেই হওয়া সম্ভব। কিন্তু 3 এর ক্ষেত্রে ও দুদিকেই যেতে পারছে, এদিকে 50%, এদিকেও 50% ধরতে পারি। ঠিক আছে, তার ফলে এর ক্ষেত্রে এই দিকে রেজোনেন্স হওয়ার চান্সটা কি? বেশি। তার ফলে এর সিঙ্গেল বন্ড ক্যারেক্টার শো করবে কি? বেশি শো করবে। ওই জন্য এর বন্ড লেন্থটা কি হবে? 3 এর থেকে বেশি হবে। অপশন কি হচ্ছে? 2 1 3। 2 1 3 কোথায় আছে? অপশন ডি হচ্ছে আমার কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে কোশ্চেন দেখে নেবে কি বলেছে, বন্ড অর্ডার বলেছে না বন্ড লেন্থ বলেছে। এই কোশ্চেন এটা এইভাবে আসতে পারতো যে সিও বন্ড অর্ডার, সিও বন্ড অর্ডার কার ক্ষেত্রে বেশি হবে? তা উল্টোটা হবে। সিও বন্ড অর্ডার মানে কি? মানে সিও যত বেশি ডবল বন্ড ক্যারেক্টার শো করবে তত বন্ড অর্ডার কি হবে? বেশি হবে। তাহলে কার ক্ষেত্রে ডবল বন্ড ক্যারেক্টার বেশি শো করছে? মানে রেজোনেন্স হওয়ার চান্স কোথায় সব থেকে কম? সব থেকে চান্স কম হচ্ছে 3 এতে, সব থেকে কম চান্স। ওই জন্য 3টা বন্ড অর্ডার সব থেকে বেশি হতো। তারপরে কোথায়? তারপরে হচ্ছে অপশন 1 হতো, তারপরে লাস্ট হতো অপশন 2। বোঝা গেল? তাহলে যার যত বন্ড অর্ডার তার বন্ড লেন্থ তত ছোট। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট স্লাইড। ঠিক আছে, সিলেক্ট দ্য মলিকিউল ইন হুইচ অল দ্য অ্যাটমস মে লাই অন এ সিঙ্গেল প্লেন। তাহলে কার ক্ষেত্রে সমস্ত অ্যাটম গুলো একটা সিঙ্গেল প্লেনে, মানে সিঙ্গেল প্লেনে থাকতে পারে? আগে জেনে নি হচ্ছে, একটু বলে দিই যে একটা প্লেনে, সিঙ্গেল প্লেনে কোন হাইব্রিডাইজেশন হলে সেগুলো সিঙ্গেল প্লেনে থাকে? জেনারেলি যাদের হাইব্রিডাইজেশন sp2 অর sp হয় সেই সমস্ত কম্পাউন্ড গুলো কি হয়? সেই সমস্ত কম্পাউন্ড গুলো প্লেনার হয় বা সিঙ্গেল প্লেনে থাকে। তাহলে আমাদের খুঁজে খুঁজে বার করতে হবে যে কোন কোন অ্যাটম গুলো sp2
ওর হচ্ছে sp। আগে স্ট্রাকচার গুলো এঁকে নি। 4-নাইট্রোবেনজালডিহাইড, 4-নাইট্রোবেনজালডিহাইড, CHO। আচ্ছা, নেক্সট কি আছে? 4-মিথক্সিবেনজালডিহাইড, 4-মিথক্সিবেনজালডিহাইড। তারপরে কি আছে? 4-মিথাইল নাইট্রোবেনজিন। তারপরে কি আছে? 4-নাইট্রো অ্যাসিটোফেনন, 4-নাইট্রো অ্যাসিটোফেনন মানে হচ্ছে COCH3। আচ্ছা, এবার সবগুলোকে দেখে নিই কোনটা কি। আগে ফার্স্টে বলে দিই, এই যে বেনজিন রিং, বেনজিন রিং এর প্রত্যেকটা কার্বন কি জানি আমরা? প্রত্যেকটা কার্বন অলওয়েজ sp2 হয়, তাই তো? আমি যদি এগুলোকে এইচগুলোকে এঁকে দিই তাহলে ভালো বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা কার্বন কি আছে? sp2 তে থাকে, ঠিক আছে? তাহলে sp2 তে আছে, তার মানে এগুলো সব কিন্তু প্লেনার, বেনজিন রিং এর পার্টটা। আচ্ছা, প্রথম থেকে শুরু করি আগে। এই কার্বনটা, এই কার্বনটা কি? sp2। এই যে প্রত্যেকটা কার্বন sp2, প্রত্যেকটা কার্বন হচ্ছে sp2, ঠিক আছে? এই NO2 এর এনটাও কি? এটাও sp2। মানে NO2 কিভাবে থাকে? আমি যদি NO2 কে ভেঙে লিখি, এটা ধরো n লেগে আছে, ডবল বন্ড O, এ হচ্ছে O মাইনাস, এ হচ্ছে প্লাস। এটা কিভাবে আছে? sp2 তে আছে, তাই তো? তাহলে ভালো করে দেখো, এখানে প্রত্যেকটা অ্যাটম আমরা বলেছে সিলেক্ট দ্য মলিকিউল ইন হুইচ অল দ্য অ্যাটমস মে লাই অন এ সিঙ্গেল প্লেন। তাহলে সমস্ত এখানে দেখো প্রত্যেকটা sp2 তে আছে। এটাও sp2 পুরো কার্বন গুলো, এখানে পুরোটা sp2 তে আছে, এখানে পুরোটা sp2 তে আছে। তার ফলে কোনটা হবে অপশন? অপশন এটা হবে কারেক্ট অ্যান্সার। তাও বাকিগুলো বলে দিচ্ছি। এখানে CHO sp2, এটাও sp2, কিন্তু এই যে অক্সিজেন, এই যে OMe যেটা, এটা কিন্তু sp2 নয়, ঠিক আছে? এটা কিসে আছে? এটা কিন্তু sp3 তে আছে, ঠিক আছে? এটা যেহেতু sp3 তে আছে, তাহলে এটা কিন্তু sp3 তে আছে, তাহলে এটা কিন্তু হবে না sp3। আমরা কি জানি? sp3 নন প্লেনার, নন প্লেনার, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে কি আছে? sp2, এটা sp2, কিন্তু এই Me মানে কি? CH3, এটা কিসে আছে? sp3 তে আছে, বোঝা গেল? আচ্ছা, এই কার্বনটা COটা sp2, এই CH3টা কিসে আছে? sp3, এটা sp2 আছে, sp2, তাহলে এটা CH3 sp3 বলে এটা কিন্তু হলো না। তাহলে বোঝা গেল? তাহলে অপশন কোনটা হলো? অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। sp2, sp3, sp এগুলো কিন্তু কেমিক্যাল বন্ডিং এ আছে। এটা কিন্তু কেমিক্যাল বন্ডিং এর পার্টটা কিন্তু ভালো করে দেখে নেবে, তাহলে হাইব্রিডাইজেশন পার্টটা কিন্তু ভালো করে দেখে নেবে, বোঝা গেল? আচ্ছা, চলে আসি আমরা হচ্ছে পরের স্লাইডে। নেক্সট স্লাইডে কি আছে? নেক্সট স্লাইডে আছে দ্য কারেক্ট স্টেবিলিটি অর্ডার অফ দ্য ফলোইং কার্বোক্যাটায়ন। আচ্ছা, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, তাহলে কার্বোক্যাটায়ন, তাহলে কার্বোক্যাটায়ন মানে কি? কার্বোক্যাটায়ন মানে কি? ও ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ওর কি লাগবে? ওর ইলেকট্রন লাগবে। তাহলে কার্বোক্যাটায়নের সাথে আমাকে এমন গ্রুপ মানে অ্যাটাচ রয়েছে, এরকম গ্রুপ খুঁজতে হবে যারা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে যারা ইলেকট্রন ডোনেট করছে বা ইলেকট্রন দিচ্ছে যে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কার্বোক্যাটায়নটা কি হবে? বেশি স্টেবল হবে, ঠিক আছে? তাহলে ফার্স্টে চলে আসি প্রথম কম্পাউন্ডটা, CH2 প্লাস, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3। এখানে CH3 প্লাস I আছে, আবার ডবল বন্ড এখানে রেজোনেন্স করতে পারছে, বোঝা গেল? সবগুলো ভাগ করি, এটাও ডবল বন্ড আছে, রেজোনেন্স সম্ভব। কিন্তু এই যে BME2 আছে, বোরন, বোরনের কিন্তু ভ্যাকেন্ট ভ্যাকেন্ট p অরবিটাল কিন্তু থাকে, ওই জন্য ও কিন্তু ইলেকট্রন ডোনেটিং নয়, ও কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ একটা, ঠিক আছে? এখানেও রেজোনেন্স হতে পারে, এনিমি ও লোন পেয়ার আছে, রেজোনেন্স করতে পারে। ও এর লোন পেয়ার আছে, ঠিক আছে, ও কিন্তু রেজোনেন্স করতে পারে, ঠিক আছে? তাহলে দুজনেরই সেম,
লোন পেয়ার আছে, রেজোনেন্স করা সম্ভব। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি আবার কার কম? অক্সিজেনের বেশি, এর হচ্ছে কম। ইলেকট্রোনেগেটিভিটি যার কম থাকবে সে ইলেকট্রন ইজিলি ডোনেট করতে পারে। তার মানে এনএমির ক্ষেত্রে রেজোনেন্স করার চান্সটা কি থাকবে? চান্সটা বেশি থাকবে, ঠিক আছে? তাহলে সব থেকে বেশি স্টেবল কে হবে? বেশি স্টেবল হবে অপশন 3। তারপর হবে কে? 4, তারপর হবে 1, লাস্ট হবে 2। তো 3 4 1 2 কোথায় আছে? 3 4 1 2, অপশন সি হচ্ছে কিন্তু আমার এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কি বলা হয়েছে? তাহলে আমার সিটা কিন্তু এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হলো। ক্লিয়ার? নেক্সট, the maximum number of atoms that can be in one plane in the molecule para nitro benzonite। আচ্ছা, নাম দেখে স্ট্রাকচার কিন্তু জানতে হবে কোনটার কি নাম। এই জন্য কোনটা, এই কিছু কিছু যেমন এই ব্যাপারগুলো বেনজোনাইট্রাল, নাইট্রাইল, অ্যাসিটোফেনন, তারপরে হচ্ছে তোমার অ্যাসিটানিলাইড, এগুলো কিন্তু একটু মানে গোলমেলে ব্যাপার, ঠিক আছে? এগুলো কিন্তু ভুলে যাওয়ার চান্সটা বেশি। তাই জন্য এগুলো কিন্তু বারবারই মানে একটু দেখে নেবে কিন্তু ভালো করে, ঠিক আছে? কারণ অর্গানিক কিন্তু অনেকে নাম দিয়ে কিন্তু স্ট্রাকচার করতে পারে, অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়। তাই এই পার্টটা তো ভালো করে দেখবে। কি আছে এটা? প্যারা নাইট্রো, প্যারাতে দিলাম নাইট্রো, আর হচ্ছে বেনজোনাইট্রাইল, এটা কি বলে? সিএন কে বলা হয় হচ্ছে বেনজোনাইট্রাইল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি আছে? দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম দ্যাট ক্যান বি ইন ওয়ান প্লেন ইন দ্য ইন মলিকিউল প্যারানাইট্রো বেনজোনাইট। আচ্ছা, একই কনসেপ্ট বললাম, sp2, আর আমাকে sp খুঁজতে হবে যেগুলো থাকে কোথায়? যেগুলো হচ্ছে প্লেনার হবে, ঠিক আছে? তাহলে খুঁজে নিই। এটা sp, এটা sp, তাই জন্য এটাও আমার কি sp। আচ্ছা, এই পুরো রিংটা sp2, ঠিক আছে? এইটা হচ্ছে sp2। তাহলে মোটামুটি কি সবই প্লেনার আছে। এবার আমাকে খুঁজতে হবে কোন কোন অ্যাটম কটা আছে। তাহলে কটা হলো? একটা, দুটো, ঠিক আছে? এখানে কটা? 6টা কার্বন। আচ্ছা, 2 প্লাস 6টা কার্বন প্লাস কটা হাইড্রোজেন? 4টে হলো। এখানে কটা? এখানে হচ্ছে 3টে। তাহলে কটা হলো? 6 4 10, 10 আর 3 আর 2 5, মানে হচ্ছে টোটাল 15টা অ্যাটম আমার কিন্তু একই মানে ওয়ান প্লেনে কিন্তু আছে, ঠিক আছে? তাহলে অপশন কোনটা হবে? অপশন ডি কিন্তু হবে এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে হাইব্রিডাইজেশন পার্টটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পার্ট, ওটা কিন্তু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? কেমিক্যাল বন্ডিং থেকে ওই পার্টটা কিন্তু ভালো করে দেখবে। ক্লিয়ার? চলে যাই আমরা পরের স্লাইডে। নেক্সট স্লাইডে কি আছে? হুইচ স্ট্রাকচার হ্যাজ ডিলোকালাইজড পাই ইলেকট্রন? হুইচ স্ট্রাকচার হ্যাজ ডিলোকালাইজড পাই ইলেকট্রন। তাহলে আমাকে বুঝতে হবে যে কার ক্ষেত্রে তোমার হচ্ছে ডিলোকালাইজড পাই ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? তাহলে প্রথমে আগে সবগুলো স্ট্রাকচার গুলোকে করে নিই। প্রথমে কি আছে? O3। O3 যদি দেখি আমরা তাহলে কিরকম স্ট্রাকচার হবে O3? তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথমে যেটা আছে O3, তাহলে এটা হচ্ছে O3 এর স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা, সিওর ক্ষেত্রে কিরকম স্ট্রাকচার? সি ডবল বন্ড ও, ও এর থেকে এখানে একটা তোমার হচ্ছে কোঅর্ডিনেট বন্ড থাকে। HCN এর স্ট্রাকচার কিরকম হয়? HC ট্রিপল বন্ড N। আর আরেকটা যেটা আছে, এবার বলেছে কার ক্ষেত্রে ডিলোকালাইজড পাই ইলেকট্রন রয়েছে। তার মানে যার ক্ষেত্রে ডিলোকালাইজেশন মানে হচ্ছে তোমার রেজোনেন্স হওয়া সম্ভব, তার ক্ষেত্রে কিন্তু তোমার ডিলোকালাইজড পাই ইলেকট্রন কিন্তু থাকবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে ভালো করে দেখো এখানে কি আছে? এই যে মাইনাস চার্জটা এখানে ব্যাক করলো, এটা এখানে খুলে গেল। তাহলে আমি কি পাবো স্ট্রাকচারে? ও ডবল বন্ড ও, এটা প্লাস থাকলো, আর এটা হচ্ছে কি হয়ে গেল? ও মাইনাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে কি হলো? এই যে পাই ইলেকট্রনটা এখানে ইজিলি কি হলো? মুভ করতে পারছে, মানে ডিলোকালাইজ হতে পারছে। কিন্তু এই পাই ইলেকট্রন কি এখানে আসতে পারবে? আসতে পারবে না। এখানে কিন্তু আসতে পারে পাই বন্ড, মানে পাই ইলেকট্রন কোথাও যেতে পারবে? যেতে পারবে না। তাহলে কোনটার ক্ষেত্রে ডিলোকালাইজ পাই ইলেকট্রন রয়েছে? এটা কিন্তু অপশন এ, কিন্তু হবে কারেক্ট অ্যান্সার, যেখানে কিন্তু আমার ডিলোকালাইজড পাই ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে কি আছে? O3 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 +
পাই ইলেকট্রন রয়েছে। ক্লিয়ার? নেক্সট কি আছে? নেক্সট রয়েছে ফর দ্য ফলোইং কার্বোক্যাটায়ন, for the following carbocations the correct order of stability is, the correct order of stability একই কোশ্চেন এটা। ও একটু বলে দিই, এটা বলতে ভুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি লাস্টে বলে দিচ্ছি ওটা, এটা বলে দিচ্ছি। এটা CH2 পার্টটা, এটা কোথায় কোন ইয়ারে দিয়েছে, এটা 2020-তে এসছে এটা। For the following carbocation the correct order of stability is, আচ্ছা একই কি বললাম, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কার উপর ডিপেন্ড করে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কি হয়, ইনক্রিজ করে। ঠিক আছে, আচ্ছা COCH3 এর কি এফেক্ট রয়েছে? COCH3 কিন্তু আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা কিন্তু একটা মানে এর কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং প্রপার্টি আছে। OCH3 লোন পেয়ার নিতে পারে, তাহলে এটা কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এর কিন্তু কি আছে প্লাস আই, এটা ডোনেটিং, এটা কি হলো, এটা কিন্তু প্লাস আর। ঠিক আছে, আর এটা কি হলো, এটা কিন্তু মাইনাস আই। আর সব থেকে এফেক্ট আর বেশি প্লাস আর এর। ঠিক আছে, প্লাস আর এফেক্ট সব থেকে বেশি, তাহলে কোনটা হলো সব থেকে বেশি স্টেবল, কে? অপশন 2 সব থেকে বেশি স্টেবল। তারপরে 3, তারপরে হচ্ছে কোনটা, তারপরে হচ্ছে 1, তাহলে 2 3 1 কোনটা আছে, 2 3 1 অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা চলে আসি নেক্সট কোশ্চেন, সম্ভবত এটা লাস্ট কোশ্চেন আমাদের। কি দিয়েছে? ইনক্রিজিং অর্ডার অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইনক্রিজিং অর্ডার অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ দ্য, আচ্ছা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন তার মানে কি? তার মানে হচ্ছে নিউক্লিওফাইল দিয়ে আমার কোনো একটা গ্রুপ কি হবে, সাবস্টিটিউট হবে। তার মানে নিউক্লিওফাইল কোনো একটা ইলেকট্রোফাইলকে গিয়ে কি করবে, অ্যাটাক করবে। ঠিক আছে, অ্যাটাক করে ওখান থেকে লিভিং গ্রুপ বার করে দেবে, লিভিং গ্রুপ বার করে লিভিং গ্রুপের জায়গায় কে ঢুকবে, নিউক্লিওফাইল এসে ঢুকবে। এই হচ্ছে কনসেপ্ট। এইবার আমার ইলেকট্রোফাইলের ইলেকট্রোফিলিসিটি যত বাড়বে, তাহলে যদি আমি বলি ইলেকট্রোফাইল, এটা ইলেকট্রোফাইলের ইলেকট্রোফিলিসিটি যত বাড়বে, তত আমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন তত কি হবে, তত কিন্তু বেশি হবে। বোঝা গেল? তাহলে ইলেকট্রোফিলিসিটি যত বাড়ছে, তত তোমার হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কিন্তু বাড়বে। আচ্ছা ইলেকট্রোফিলিসিটি কি করে বাড়ে? আমার যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বাড়বে বা ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার যত বাড়বে, তত আমার সেই কম্পাউন্ডটার মানে সেই ইলেকট্রোফাইলটার ইলেকট্রোফিলিসিটিও কিন্তু তোমার বেশি হবে। তাহলে ভালো করে দেখো, এইখানে NO2 এর কি এফেক্ট আছে, মাইনাস আই আছে, আবার ওর কিন্তু মাইনাস আরও আছে। ঠিক আছে, এখানে আছে মাইনাস আই মাইনাস আর। OCH3 ওর কি আছে, ওর মাইনাস আই আছে আর কিন্তু ওর প্লাস আর আছে। ঠিক আছে, তাহলে এই যে কম্পাউন্ডটা, এখানে কটা NO2, দুটো, এখানে কটা, একটা, দুটো NO2 কি দুটো এফেক্ট, মাইনাস আই মাইনাস আর। তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে ইলেকট্রোফিলিক সেন্টার, এই কার্বন সেন্টারটা হচ্ছে ইলেকট্রোফিলিক সেন্টার। ঠিক আছে, মানে এখানে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে, নিউক্লিওফাইল এসে এইখানে অ্যাটাক করে, আর সিএলটা এখান থেকে বেরিয়ে যায়। তাহলে এখানে যেহেতু অর্থতে আর প্যারাতে দুটো NO2 গ্রুপ রয়েছে, এই জন্য এই কার্বনের ইলেকট্রোফিলিসিটি কি হয়ে যায়, অনেক বেড়ে যায়। তার ফলে এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা কি হয়, সব থেকে বেশি হয়। তাহলে অপশন 4 কিন্তু হবে কারেক্ট অ্যান্সার, মানে সব থেকে বেশি হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তারপরে কোনটা হবে, তারপরে হবে হচ্ছে অপশন 3, যেহেতু একটা আছে NO2,
তারপর দেখো এখানে কি আছে, ওর তো আবার ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে, দিতে পারে যেহেতু প্লাস আর আছে, আবার মাইনাস আইও আছে, কিন্তু আমরা জানি মাইনাস আর থেকে প্লাস আর মানে আই এর থেকে আর এর ক্ষমতা বেশি হয়, ওই জন্য এটা কিন্তু সব থেকে কম হবে। এখানে কিন্তু কোনো গ্রুপ নেই বলে তাহলে 4 3 তারপরে হচ্ছে 1 হবে, তারপরে হচ্ছে 2 হবে। তাহলে কোনটা 4 3 2 1 4 3 ঢেকে গেছে, সরি দেখছি এক সেকেন্ড। এক সেকেন্ড